আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বলো, এই সমস্ত পৃথিবীর মানুষ কি আমার জান্নাত জাহান্নাম সমূহ দেখেছে? বলে না, দেখে নাই। বলে, ওই সমস্ত পৃথিবীর মানুষ কি আমার জাহান্নামের আযাব সমূহ দেখেছে? বলে না। যদি ওই সমস্ত পৃথিবীর মানুষকে আমার জাহান্নাম সমূহ দেখানো হতো, আমার জাহান্নামের আযাব সমূহ দেখানো হতো, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ তারা কি করতো বলো? আল্লাহর ফেরেশতা বললেন, ওগো আল্লাহ, ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার জাহান্নাম সমূহ দেখানো হতো, আপনার জাহান্নামের আযাব সমূহ দেখানো হতো, এই সমস্ত পৃথিবীর মানুষ দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে স্ত্রী পুত্র ছেলে মেয়ের মহব্বত ভরে গিয়ে পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকতো। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওই সমস্ত মানুষ যারা একত্রিত হয়েছিল, যারা জমা হয়েছিল, আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতার দলেরা, বলো, এই সমস্ত মানুষকে আমার জান্নাত সমূহ দেখেছি? বলে না। বলে, জান্নাতের আরাম আয়েশের নিয়ামত সমূহ দেখেছি? বলে না। বলো, ফেরেশতারা, ওই সমস্ত পৃথিবীর মানুষ যদি আমার জান্নাত সমূহ দেখত, আমার জান্নাতের আরাম আয়েশের নিয়ামত সমূহ দেখত, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ তারা কি করতো বলো? ফেরেশতা মণ্ডলী বললেন, ওগো আল্লাহ, ওই সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার জান্নাত সমূহ দেখানো হতো, আপনার জান্নাতের আরাম আয়েশের নিয়ামত সমূহ দেখানো হতো, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষ দুনিয়ার মহব্বত ভালোবাসা ভুলে গিয়ে পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, সমস্ত মানুষ যারা একত্রিত হয়েছিল, যারা জমা হয়েছিল, আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন ভাইরা আমার, দোস্তেরা। আল্লাহ পাক কি বললেন? যে ওই সমস্ত মানুষের সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যেটা ইচ্ছা করি সেটা হয়, আমি যেটা ইচ্ছা করি সেটা হয়। কোন এই একটা শব্দ আমি প্রকাশ করি বলি, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেটা মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে হয়ে যায়। সে মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবী দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই আল্লাহ পাকের পাঠানো অনুযায়ী আমরা পৃথিবীতে চলে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক তিনি ক্ষান্ত হয়ে যান নাই। দুনিয়ার বুকে যুগে 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 1,00,000 মতান্তরে 24,000 পীর পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কি বলে? 1,00,000 মতান্তরে 24,000 পীর পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, মালিকের সঙ্গে বান্দার সম্পর্ক জুড়িয়ে দেওয়া, মালিকের সঙ্গে বান্দার সম্পর্ক জুড়িয়ে দেওয়া, মালিকের সঙ্গে বান্দার আত্মীয়তা গড়িয়ে দেওয়া। ভাইরা আমার, দোস্তেরা, মালিক আর সৃষ্টির মধ্যে ব্যবধান এটা বোঝানোর জন্য, তার গোলামি করার জন্য দুনিয়ার বুকে তিনাদের পাঠিয়েছিলেন। তিনারা যুগে 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 হাজারো গ্রন্থ, হাজারো শরীফা নিয়ে দুনিয়ার জমিনে এসেছিলেন। তিনারা বহু কষ্ট করে, মেহনত করে, কুইন্টাল কুইন্টাল রক্ত ঢেলে দিয়ে বিবিদের বাও করে সেই সমস্ত গ্রন্থ দুনিয়ার জমিনে প্রচার করেছিলেন। কেউ অপমান করেছেন, কেউ বেইজ্জতি করেছেন, কেউ মেরেছেন, কেউ কতল করে দিয়েছেন, এরকম নাই নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করজ দিয়ে চিরাই করা হয়েছিল, করজ দিয়ে চিরাই করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরখাই করে কিসে? আগুনের মধ্যে ফেলা হয়েছিল। কষ্ট পেয়েছে না পায় নাই? কষ্ট পেয়েছে। আমরা সকলেই জানি সমস্ত ইতিহাস আমাদের সকলেরই মুখস্থ, নাকি বলে? সকলেরই মুখস্থ। এত পরিমাণে আমরা শিখেছি, এত পরিমাণে আমরা শুনেছি যে আমাদের সকলেরই প্রায় মুখস্থ হওয়ার মতো হয়ে গেছে। কিন্তু কমি একটা জায়গায়, আমরা সকলেই জানি, কিন্তু আমরা একটা জায়গায় কমি, একটা জায়গায় হেরে যাই, সেটা হচ্ছে আমরা মানি না।